আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা অনেক প্রবাসী নতুন আসার পর না বুঝে যে বিপদে পড়ি, আর সেটা হলো ইন্টারনেট ওয়াইফাই। অনেকের সৌদি আরবে এক ধরনের মানে দালাল আছে, আর এই দালালিটা করে মাসরিরা, অর্থাৎ মিশরের লোকেরা। আপনি দেখবেন রাস্তায় আপনাকে পাইলে বা কোনো একটা দোকান প্রতিষ্ঠানে পাইলে কিংবা রুমে আসবে, রুমে এসে আপনাকে বিভিন্নভাবে লোভনীয় অফার দিবে এবং হাতে থাকবে স্ক্রিনে ফলো করেন এরকম একটা ইন্টারনেটের এই ওয়াইফাই থাকবে। এটা হলো 5G ইন্টারনেট ওয়াইফাই। আমাকে এক ভাই বলেছিলেন যে ভাই, আমি সৌদি আরবে নতুন আসছিলাম। আসার পর আমার রুমে এক মাসরি আসে। মাসরি আসার পর আমাকে বলছে যে প্রতি মাসে 50 রিয়াল বিল পরিশোধ করলেই হবে, বিনিময়ে এই রাউটারটা আমাকে ফ্রি দেওয়া হবে এবং ইন্টারনেট আনলিমিটেড। রুমে যারা আছি সবাই 10-15 জন 20 জন যারা আছি সবাই ব্যবহার করতে পারবো, কিন্তু প্রতি মাসে 50 রিয়ালের মতন ইন্টারনেট বিল আসবে। এই কথা বলে তাকে ওয়াইফাইটি দিয়ে যায়। উনিও লোভে পড়ে এই ওয়াইফাইটি রাখেন। রাখার পর ওনার যেই প্রথম মাস, অর্থাৎ উনি যেদিন ওয়াইফাইটা রাখেন বা রেজিস্ট্রেশন করেন, সেদিন থেকে এই মাসের 30 তারিখ পর্যন্ত একটা মানে গ্যাপ ছিল। অর্থাৎ যে প্রায় 10-15 দিন ব্যবহার করে, 10-15 দিন ব্যবহার করার ফলে তার ইন্টারনেট ওয়াইফাইয়ের বিলটি আসে প্রায় 60 থেকে 63 রিয়ালের মতন বিল আসে। কিন্তু সে এতটা অবাক হয়নি, যে বলছে 50 রিয়াল বিল আসবে, এখন 63 রিয়াল আসছে, দেরি বা ব্যাট সহকারে আসতে পারে। তো এরকমটাই আসতে পারে। এখন উনি কিন্তু মনের আনন্দে ব্যবহার করতেছেন। পরবর্তীতে যখন দেখলেন যে পরের মাসে যে তার বিল আসছে 320 টাকা, অর্থাৎ 320 রিয়াল। 320 রিয়াল যখন আসে, তখন সে টোটাল পাগলের মতন হয়ে গেছে গা। এখন উনি ভাবতেছে যে 320 রিয়াল কিভাবে আসে, এখন কি করবে। যাক, সবাই মিলে 320 রিয়াল পরিশোধ করলেন। পরিশোধ করার পর উনি ওয়াইফাইটা বন্ধ করে রেখে দিলেন। বন্ধ করে রেখে দিলেন, উনি ভাবছেন যে বন্ধ করে রাখলে আর বিল দেওয়া লাগবে না। আসলে যে এটা যে পোস্ট পেইড, এটা কোনো মানে নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম নাই যে এটা পেমেন্ট করলে ইন্টারনেট আসবে, এত জিবি আসবে না, অর্থাৎ ইন্টারনেট কিনলে হবে, না কিনলে হবে না। এটা হলো পোস্ট পেইড, এটা আপনার বিল আসতে থাকবে, এটা আপনার ব্যবহারের উপরে কোনো নির্ভর নয়। এটা হলো মানে ডে বাই ডে, এটা মান্থলি হিসাবে বিল আসবেই, ম্যাক্সিমাম বিল আসবেই। তো এখন কথা হলো যে উনি যখন যে 320 রিয়াল পরিশোধ করছেন, পরিশোধ করে ওয়াইফাইটি লাইন বন্ধ করে রেখে দিচ্ছেন, কারেন্টের লাইনটা বন্ধ করে রেখে দিচ্ছেন, মনে করছেন আর বিল আসবে না, ব্যবহারও করবো না, বিলও আসবে না। তো পরের মাসের বিলটাও কিন্তু চলে আসে, তার পরের মাসের বিলটাও কিন্তু চলে আসে। টোটাল 1 মাস ফুল, আর পরের মাসের চতুর্থ মাসের আহ, হা মানে 10 থেকে 15 দিনের, সরি 22 দিনের বিল আসে। টোটাল 1 মাস 22 দিনের বিল আসে। 1 মাস 22 দিনের বিল আসার পর তার লাইনটি ডিসকানেক্ট হয়ে যায়। তার কিছুদিন পর তার একামা থেকে ওয়াইফাইটি একেবারে মুছে ফেলা হয়। কিন্তু তার জরিমানা হিসেবে আসে প্রায় 1500 রিয়ালের উপরে। 1500 রিয়াল প্লাস তার জরিমানা আসে, বিল সহ এবং রাউটারের 1150 রিয়াল সহ। তো এই যে রাউটারগুলো, এই রাউটারগুলো মোবাইল কোম্পানির আছে, জিন কোম্পানির, এসটিসি কোম্পানির। এক একটা কোম্পানি এক একটা কন্ট্যাক্ট করবে আপনার সাথে। আপনাকে যখন এই ওয়াইফাইটা কোনো মাসরি আপনাকে যে কোনোভাবে মডিফাই করে যদি দিতে পারে, দেখবেন আপনার আবসার অ্যাকাউন্ট, মোবাইলের মোবাইলে আসা ওটিপি কোডের মাধ্যমে আপনার এই ওয়াইফাইটি রেজিস্ট্রেশন করবে। আর রেজিস্ট্রেশন করা মানে হলো যে অনলাইনে আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হয়, চুক্তি করবে। এই চুক্তিতে লেখা থাকে যে আপনি যদি মোবাইল কোম্পানির হয়ে থাকেন তাহলে 1850 রিয়ালের মতো আপনার কন্ট্রাক্ট থাকবে, যে আপনি 2 বছর 1 বছর ব্যবহার করবেন, এই ওয়াইফাইটি কন্টিনিউ ব্যবহার করতে হবে। আর যদি ব্যবহার না করেন, আপনার যেই বিলের টাকাটা বকেয়া থাকবে সেই টাকাটা সহ এই ওয়াইফাই এর জন্য 1850 রিয়াল অনলাইনে চুক্তি থাকে, যে আপনি 1 বছর যদি ব্যবহার না করেন তাহলে এই 1850 রিয়াল আপনাকে পরিশোধ করতেই হবে। আর যদি 1 বছর কন্টিনিউ ব্যবহার করেন তাহলে 1 বছর পর আপনার এই ওয়াইফাইটি আপনার নিজের ফ্রি হয়ে যাবে। এই ওয়াইফাই এর যে 1850 রিয়াল, এই টাকাটা আপনার প্রতি মাসে ইন্টারনেট বিলের সাথে মাইনাস হবে।
অল্প অল্প করে মাইনাস হবে, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা হলো সতর্কমূলক ভিডিও যে এই আপনাদেরকে যদি কোনো মাসি বা যে কোনো আদার কোনো পার্সন যদি আপনাকে এরকম ওয়াইফাই নিয়ে এসে যদি বিভিন্ন অফার দেয়, দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ওয়াইফাইগুলো নেবেন না। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আপনি এসটিসি কোম্পানির একটি প্যাকেজ আছে সিম কার্ড, ওই সিম কার্ডটি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা ফ্রি পেড সিস্টেম, ঠিক আছে। ওই একটা সিম কার্ড কিনলে আপনি দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন ডুয়েল ভাবে। আর সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। শর্টকাটে যদি আমি এই ভিডিওতে বলি যে আপনি ওইরকম যদি একটা ইন্টারনেট সিম প্রতি মাসে পেমেন্ট করবেন, ঠিক আছে, সেটা বাধ্যতামূলক নয়। আপনি যদি পেমেন্ট করেন ইন্টারনেট চলবে, না হলে চলবে না, সেখানে আপনার কোনো জরিমানা আসবে না, ঠিক আছে। সেই সিম কার্ডটা আপনি রুমে এসে আপনার ওয়াইফাইতে ব্যবহার করলেন এবং সেই সিম কার্ডটা যে রেজিস্ট্রেশন করছেন আপনার নামে, ওই রেজিস্ট্রেশনটা আপনার যে পার্সোনাল মোবাইলের সিম কার্ড, ওই সিম কার্ডে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে, মানে অ্যাড করতে পারবেন। সেটা আপনার যে কোনো সিম কার্ড হতে পারে, আপনি যদি মোবাইল সিম ব্যবহার করেন বা অন্যান্য আদার কোনো কোম্পানির সিম ব্যবহার করেন, যে কোনো সিমে আপনার এসটিসি কোম্পানির রেজিস্ট্রেশনটা ওখানে আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ মানে ডুয়েল করতে পারবেন। আর ডুয়েল করার ফলে আপনি যেটা সুবিধা পাবেন সেটা হলো যে আপনার রুমে ওয়াইফাইতে যে সিমটা লাগিয়েছেন, ওয়াইফাইটাও চলবে, ঠিক একই নেট, একই খরচ, একই সবকিছু। আপনার যে পার্সোনাল সিমটা মোবাইলে আছে সেটাও আপনি যদি বাইরে কোথাও যান, ডাটা চালু করেন, তাহলে ওই নেটটাই আপনার এই সিমের মাধ্যমে চলবে। অর্থাৎ আপনার বিল ওই 420 টাকাই, 20 রিয়ালি, কিন্তু এই ইন্টারনেট পাবেন আপনি, মানে ডুয়েল পাবে। বাসায় এসে ওয়াইফাইটাও ব্যবহার করতে পারলেন, বাইরে গেলে আপনার মানে পার্সোনাল ডাটাটা, সিমের ডাটাটা চালু করলেই হবে, ঠিক আছে। ওই সিমের ইন্টারনেটটাই আপনার সিমে চলবে, ঠিক আছে। এটা হলো সুযোগ সুবিধা। আপনি চাইলে আবার যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারেন, লাইনটাই টোটাল বন্ধ করে দিতে পারেন, এতে কোনো জরিমানা হবে না। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই যে 5G ইন্টারনেট রাউটার, মোবাইলই হোক, এসটিসি কিংবা জেন বা যে কোনো কোম্পানির, এই রাউটারগুলো আপনারা নেবেন না। এক কথায় এগুলা হলো পোস্ট পেইড, আপনি ব্যবহার করেন বা না করেন আপনার নামে বিল আসবে, 3 মাস যাবত বা 2 মাস যাবত আপনার নামে বিল আসবে, ঠিক আছে। এবং অনলাইনে একটা চুক্তি থাকে নাফাত অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হলো মানে কোডের একটা এই ওয়েবসাইট, ঠিক আছে, এই অনলাইন স্টাম্প, ওই স্টাম্পে লেখা থাকে আপনি এই কোম্পানি থেকে একটি রাউটার নিয়েছেন, রাউটারের মূল্য 1800 টাকা, এবং এই 1800 টাকা আপনি প্রতি মাসে ইন্টারনেট বিলের সাথে কিছু কিছু করে মাইনাস করে দিবেন, ঠিক আছে, পরিশোধ করে দিবেন। 1 বছর যাবত ব্যবহার করলে 1 বছর পর এই রাউটারটি আপনার নিজের হয়ে যাবে, ঠিক আছে। এখনো আপনার নিজের, তবে বন্ধন যদি বন্ধ করে দেন বা লাইনটা ডিসকানেক্ট করে দিতে চান, তাহলে ওই টাকাটা পরিশোধ করতেই হবে। অন্যথায় আপনার নামে মামলা হবে, ট্রাভেল রেস্ট্রিকশন হবে, জরিমানা হবে, এটা ডাবল হবে জরিমানা, তারপরে আরো ডাবল হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সতর্ক থাকবেন, এরকম ধরনের ওয়াইফাই কারো কাছ থেকে নেবেন না, অফিস থেকেও নেবেন না, বাইরে থেকেও নেবেন না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।